পাঁচ ওয়াক্ত নামাজ পড়িত, রোজা রাখিত, মাথায় টুপি রাখিত, মুখে দাড়ি ছিল রাখত, এত ইবাদত করেও এত বড় নামাজি হয়েও তো সে কাফের হয়েছে। আল্লাহর ভালোবাসা পায় নাই, কাফের ফতোয়া আল্লাহ দিতে পারে, মানুষ কেউ দিতে পারে না। সে এত ইবাদত করে কাফের হয়েছে কে? সেই তো হইল ইয়াজিদ কাফের। ইয়াজিদ নামাজ রোজা মুখে দাড়ি টুপি সবই ছিল, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়েও কাফের হয়েছে। সবই তো ছিল, কি ছিল না আমার রাসূলের ভালোবাসা। ইমাম হাসানি হুসানি হযরত আলীর ভালোবাসা এজিতে নাই, বিধানে আল্লাহর তরফ হতে কাফের নাম এসেছে। কত বড় খারাপ দেখেন সারা বিশ্বের মাধ্যমে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইসলাম ধর্ম, মুসলমান যাকে বলে, কোন জাতির ভিতরে আজ পর্যন্ত আমি ইয়াজিদ নাম শুনি নাই, কেউ রাখে নাই। এত বড় ঘৃণার মানুষ কেন হয়েছে? শুধু সেই আপনার আমার দয়াল নবীজি, মায়ার নবীজি, হযরত আলী খাতুনে জান্নাত ফাতেমা, ইমাম হাসান ইমাম হুসাইনের ভালোবাসা নাই। তার নামাজে পড়েও কাফের হয়েছে, সে আল্লাহর ভালোবাসা পায় নাই। আমার আপনার যদি সেই আহলে ভালোবাসা না থাকে, আহলে বায়াতের, শুধু নামাজেই পড়ি, রোজাই থাকি, ইয়াজিদের কতটুক দূরে রয়েছি। সেই ইয়াজিদ আমার আপনার ইমাম হুসাইনি বলেছিল, ও ইয়াজিদের কুত্তা। ইয়াজিদ বলেছিল, ও ইয়াজিদের লোক লস্কর, তোমরা যা করতেছ, কিন্তু আমি হুসাইন কষ্ট পাই নাই। একটা কারণে কষ্ট পাই নাই, তোমরা আহলে বায়াতকে ভালোবাসো না। আর আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ইসলাম আহলে বায়াতকে আমি ভালোবাসি, তার উম্মতের জন্য রেখে যাব, আহলে বায়াতের জন্য জান দিয়ে দেব, কিন্তু তোমাদের কাফিরি আমি স্বীকার করব না। ইমাম হুসাইনকে যখন ইয়াজিদে ঘোষণা করালো, বলো আমার ভাবে যদি চলে, আমার আইন মানি, আমি হুসাইনকে মারব না, শহীদ করতে দিব না। কিন্তু হুসাইন বলেছে, আমি তোদের কথা মানি না। আমার নানা জান অনেক আগেই বলে গিয়েছে, ও হুসাইন,
হুসাইন রে, একটি সময় আমি তোমার বাবা মা, তোমার বড় ভাই থাকবো না, কিন্তু আহলে বায়াত ইসলামের জন্য তোমার চালাইয়া যাইতে হবে। অনেক চাপ আসলে তুমি হুসাইন কি করবে? হুসাইন বলেছে, নানা জান, ও আমার দয়াল নবী, মায়ার নবী নানা, আমি কোরবান হয়ে যাব, কিন্তু তোমার আহলে বায়াত ইসলাম ছাড়ব না। যেই হাসান ইসলামের জন্য কোরবান হয়ে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে, সেই হুসাইনের ভালোবাসা যদি না থাকে, যত বড় ইবাদত আল্লাহ রব্বুল আলামিন কবুল করে না।